আসলে এই দেখো কত অরেঞ্জ, দেখো 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 কত বড় বড় অরেঞ্জ দেখো। মানে খ্যাটকারিয়া বুড়ির মতো। এটা কি বাবা? অরেঞ্জ। ওরে বাবা, অরেঞ্জ আই তো অরেঞ্জ। তো আজকে আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টেটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেই নিয়েছো। আর এই হোমস্টের নাম হচ্ছে ওয়াকিং উইথ ক্লাউড, আর এটা হচ্ছে আপার সিটংয়ে। আর এখান থেকে আজকে আমরা চলে যাব হচ্ছে কোলবংয়ের পথে উইথ সাইট সিন। আর আজকে যা যা সাইট সিন করবো প্রত্যেকটা লোকেশন তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু সঙ্গে থাকো, কারণ আজকে সিটংয়ের বাকি লোকেশনগুলো আমরা কভার করব। আর আজকের এই জায়গায় আমরা অনেক 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 আনন্দ করব, কালকেও অনেক আনন্দ করেছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। সকাল সকাল ঢুকে পড়েছি ওদের রান্নাঘরে, ওরা সবাই ব্রেকফাস্ট তৈরি করছে। আর এখানে আমি আমার ছেলের জন্য ওটস বানিয়ে নিচ্ছি। বাবুর জন্য গরম গরম ওটস আমি বানিয়ে ফেলেছি ওদের কিচেনে এসে। আর এখানে দাঁড়িয়ে তোমাদেরকে একবার পুরো ভিউটা দেখাই, একদম মর্নিং ভিউই। এখন প্রায় বাজে 6:30 কি 7টার কাছাকাছি। তো ওই ভিউটা তোমাদেরকে একবার দেখিনি। এই হচ্ছে এখানকার মর্নিং ভিউ। আর আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টেটা তোমরা তো কালকে দেখেই নিয়েছো। এই হচ্ছে ফুল ভিউ। বাবুর ব্রেকফাস্টটা নিয়েই আমি এখানে সিঁড়ি দিয়ে নামছি। ভীষণ ঠান্ডা আর এত সুন্দর একটা ওয়েদার। পাহাড়ের বুকে বসে সকাল সকাল, তাও আবার ওদের কিচেনে ঢুকে ছেলের জন্য ব্রেকফাস্ট করলাম, এটার একটা আলাদাই ফিলিংস, সেটা বলে বোঝানো যাবে না। আর আমরা খুব সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আজকে আমার ছেলেও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর ও রেডি হয়ে গেছে। এই যে চারিদিকে ফুল গাছ, ফুলে ফুল হয়ে আছে এদিকে, ফুলের বাগান দেখো এই হোমস্টের মধ্যেই। আর ওই দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কাঞ্চনদাকে দেখা যাচ্ছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আমি অনেকটা জুম করেছি। এই কে রে? এই 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 গুজিয়া গুজিয়া। এই দৃশ্যটা অনুভব করিনি, কারণ আবার দুদিন পরে তো বাড়ি চলে যাব, আর এগুলোকে ভীষণ মিস করব। ব্রেকফাস্টে চলে এসছে আজকে গরম গরম লুচি, আর তার সাথে হচ্ছে আলুর দম, আর তার সাথে হচ্ছে বয়েলড এগ। তো দেরি না করে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে ফেলবো। আর তার সঙ্গে এরকম সুন্দর একটা পরিবেশে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। এই দেখো আমরা এখন ব্রেকফাস্ট করছি সবাই মিলে। বাবা এই নাও উচি খাও। নাকটা দেখো, নাকটা দেখো, নাকটা দেখো। উচি 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 উচি, তোমার উচি, আমার ছেলে উচি। पापा ये वीडियो कर रहा है पापा ये আবার না না কিনছি একটা ওর জন্য। একদম পারফেক্ট ওর জন্য। ওরে বাবা কি সুন্দর লাগছে। थोड़ा सा पिंक वाला दीजिए, पिंक वाला। ये पिंक पिंक ये एरिया है तुमला केरंगर करा मत ये तो इनमें छोरी है ना जा 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 घुड़िया घुड़िया ये तो এই কোনটা বেশি ভালো লাগে? রেডটা, রেডটা বেশি ভালো লাগে। এটা ही है तेरा बात के कीटा केटे सब करे ना, ये रेड वाला दे दीजिए दीदी। আমরা চলে এসেছি আজকে প্রথমেই যে স্পটটা, এটা হচ্ছে পাইন ফরেস্ট। এটা হচ্ছে সিটংয়ের একদম কাছেই।
আপার সিটং থেকে বেরিয়ে প্রথম যে স্পটটা পড়বে সেটা হচ্ছে পাইন ফরেস্ট। আর এখানে একটা হনুমান স্ট্যাচু রয়েছে, তার পাশেই হচ্ছে এই পাইন ফরেস্ট। কি করছো? আমরা গাড়ি থেকে নেমে গেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখানে আমরা প্রায় পৌঁছেই গেছি আর তোমাদেরকে দেখাবো। এখান থেকে অহলদারা ভিউ পয়েন্ট থেকে 360 ডিগ্রি অনুসারে মানে পুরো পাহাড়টাকে দেখা যায় একই সাথে। তাকাও বাবা, ইয়ে তুমি কি চশমা পড়েছো চোখে? এই হচ্ছে অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো পাহাড়টা একসাথে দেখা যায়। আর এখানে কিছু হোমস্টে আছে, ইচ্ছে করলে কেউ এখানেও হোমস্টে নিয়ে থাকতে পারে। এরকমই ফটো খিচো না। এই যে কেউ ইচ্ছে করলে ড্রেস পরতে পারো, ড্রেস পরে ফটো তোলা যায়। 150 টাকা লাগবে ড্রেস আর ফটো মিলিয়ে। আমরা এখন চলে এসেছি এখানকার অরেঞ্জ গার্ডেনে, আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে। আর এই সময় অরেঞ্জগুলো হলুদ হয়ে গেছে, বাট একটু ছোট ছোট। আর জানুয়ারি মাসে আসলে এই আসলে আমার ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ একটু আগে একটা ঘটনা ঘটেছে। কারণ আমি তো কুকুর ভীষণ ভয় পাই, আর এখানকার কুকুরগুলো বাঘের মতো দেখতে। এমনভাবে ছুটে এসছে আমার দিকে, আমি ভেবেছি কোথায় লেপার্ড ফেপার্ড কিছু একটা হবে। আর এমনিও আমি কুকুর ভয় পাই, তো আমার অবস্থা খুব খারাপ, মানে হাত ফাত এখন অব্দি কাঁপছে আমার। আমার বাবা ঘুম থেকে উঠে গেছে, গুজি গুজি বাবা পুচি কুচি কুচি। ঠান্ডা আছে বাবা এখানটা, টুপি পরে আসলি না? এ বাবা এই দেখো এখানে কত অরেঞ্জ পড়ে আছে। এই যে ভিখারিগুলো এসছে কলকাতা থেকে, অরেঞ্জ তুলছে। কাছে অরেঞ্জ হয়ে আছে কত, দেখো অরেঞ্জ, সব অরেঞ্জ তুলেছে ওরা। দেখো কত অরেঞ্জ। একটা অরেঞ্জ অলরেডি আমরা খুলে চুরি করে খাচ্ছি বলতে পারো। অরেঞ্জ চোর, তাড়াতাড়ি খোল দেখি মিষ্টি নাকি। মিষ্টি আছে, ভালো কাজে। মানে এখনো অরেঞ্জ গুলো পুরোটা বড় হয়নি, আর হলুদ হয়ে গেছে, আর ভালো। বাবা আমার ছনটা, আহা আবার আমার চশমাতে গুঁতো হলো। একটা হামি দাও মাম্মাকে, মাম্মা হামি, মাম্মা হামি, মাম্মা হামি। ও একটু পুতুয়া, আমার গুজিয়া, আমার গুজিয়া বাবা। চলো, এখানে ভর্তি ভর্তি অরেঞ্জ নিচে পড়ে আছে, অনেক অরেঞ্জ। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো কত অরেঞ্জ নিচে পড়ে রয়েছে, দেখো দেখো। एक लड़की जैसा लड़का था और एक लंबा था। लड़की जैसा लड़का था, ये कौन सा बात हो गया? অরেঞ্জ গার্ডেনের দিকে যাচ্ছি। আমার পুচকে ব্যাগটা আমার বরের পিঠে ঝুলিয়ে দিয়েছি। কিউট লাগছে না দেখতে পেছন দিয়ে? এটা অনেকটা উঁচু, অনেক কষ্ট করে উঠছে সবাই। মানে অরেঞ্জ গার্ডেনে যেতে গিয়ে অবস্থা খারাপ, খুব কষ্ট হচ্ছে। মানে ভালো কিছু খেতে গেলে কষ্ট করতে হয়, এটাই হচ্ছে তার প্রমাণ। ও অনেক উঁচু, পারছি না উঠতে। मैं बोल रहा हूँ, हम लोग को बोला है कि 50 रुपए पर पर्सन, तो किसको देना है आओ तो बोलिए।
অরেঞ্জ গার্ডেন এসে পৌঁছেছি। দেখো কত অরেঞ্জ নিচে পড়ে আছে, দেখো কত অরেঞ্জ পড়ে আছে চারিদিকে। এই দেখো ভর্তি অরেঞ্জ পড়ে আছে চারিদিকে। এই দেখো গাছে অরেঞ্জ, এই দেখো এই দেখো অরেঞ্জ। খাবে তোমরা? আমার ফোন থেকে একটা 100 টাকা আছে কারোর কাছে? অরেঞ্জ। ও বাবা, বাবা অরেঞ্জ নিয়েছে। কি এটা? অরেঞ্জ বলছি, অরেঞ্জ। এটা কি বাবা? অরেঞ্জ। ওলে বাবা, অরেঞ্জ। আইটা অরেঞ্জ না, আইটা অরেঞ্জ নিয়ে নাও, নিয়ে নাও। ওলে বাবা লে, অরেঞ্জ। অরেঞ্জ খুব মিষ্টি অরেঞ্জ, তোমার মতো মিষ্টি মিষ্টি অরেঞ্জটা। সে গাছে দেখো ভর্তি অরেঞ্জ হয়ে আছে। এই দেখো। এ বাবা টাটা করে দাও, টাটা টাটা। চলে যা তোরা, বাড়ি চলে যা, যা 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 যা। কত অরেঞ্জ বাড়িতে চুরি করে নিয়ে যাচ্ছে মেয়েটা। ছবি তোলো না ভাই, কত চুরি করলি বল? অনেক। আজকে আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে, মানে শিটং এর লাস্ট পয়েন্ট হচ্ছে যোগীঘাট। আর এটা কমপ্লিট করে আজকে আমরা চলে যাবো হচ্ছে কোলবং। এটা হচ্ছে যোগীঘাট। হ্যাঁ এই যে আমার দিকে তাকাও, আমার দিকে, আমার দিকে। এই যে মাম্মা, মাম্মা। ইয়ে বাবা এটা দাঁড়িয়ে। এটা হচ্ছে যোগীঘাটের নিচটা, ওটা ব্রিজটা ছিল, ওই যে ব্রিজ। আমরা একটু নিচের দিকে যাচ্ছি, মানে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে এই একটা লোকেশন পাওয়া যাবে। পুরোটাই জঙ্গল। ঘুরে ঘুরে করতে তোমার ভালো লাগছে? ভালো লাগছে? একটা ফ্লাইং কিস করে দাও। ফ্লাইং কিস করো। বাবা এটা নতুন ধরনের ফ্লাইং কিস। বাবা এখানকার ফুচকা দেখো, পাহাড়ি ফুচকা। ভাই কেন রে? দাঁড়াও, পাহাড়ি ফুচকা। ডাকছো আমাকে, দেখো ডাকলে এরকম করে। কি ইয়ে পাপা, তুইও ফুচকা খাচ্ছিস? ওই দাও। কোলবং যেতে যেতে এখন অনেক দেরি, এই ভাবছি একটু মোমোটা খেয়ে নিই রাস্তায়। বলো গান করো বাবা, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। বাবা ডিঙ্কা চিকা গান করো, ডিঙ্কা চিকা। দিদি কাইটু কাটিকু বাইটু বলে বলে ডিঙ্কা চিকু। বাবা ডিঙ্কা চিকা করো, ডিঙ্কা চিকা। জুতরা কিছুটা করবে, কি হলো? হবে কর ডিঙ্কা চিকা। ভাই
के भन्छ दिदीलाई फोन गरेको थिएँ बिहान मैले দিকটা শুধু কান না চৌকো এটা তো আমার খরগোশ। এই খরগোশটা কি পড়েছে মাথার মধ্যে? চিনি এটা খরগোশ নাকি রে বাবাটা? এটা মিষ্টি খরগোশ তো বলে। ও টমিকে চিপস খাওয়াচ্ছে, দেখো ও টমিদেরকে চিপস খাওয়াচ্ছে। আমরা কোলবং যাওয়ার পথে একটু চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে আমার ছেলে টই টই করছে, মানে টমি টমি। কোলবং জায়গাটা এত সুন্দর যতদূর আমরা জানি, বাট আমাদের একটু লোকেশনটা চুজ করতে ভুল হয়ে গেছে এই ক্ষেত্রে, যে আমরা ডিস্টেন্সটা জানতাম না যে সিটং থেকে কোলবং যেতে কত টাইম লাগে। অনেকটাই টাইম লাগে, তার মধ্যে আমাদের সিটং থেকে বেরোতে এত দেরি হয়ে গেছে আজকে, যেই কারণে আমাদের এখনো অবধি আমরা কোলবং পৌঁছোইনি। এখন প্রায় 4টের কাছাকাছি বাজে, এখনো বলছে পৌঁছতে নাকি 1-1.5 ঘন্টা লাগবে। ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমরা, তাই চায়ের দোকানে নেমে পড়েছি একটুখানি চা খাবো বলে। সম্পাপড়ি দেখে সম্পাপড়ি খেতে ইচ্ছা করছে, কত খাবার, মানে আমার আজকাল শুধু মনটা খাই 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 করে সারাক্ষণ। এই যে সম্পাপড়ি, এই যে যাচ্ছি কান ফান বন্ধ হয়ে গেছে তার সন্ধে হতে এসছে, চা খাচ্ছি। কি করবো, কোলবং যেতে এখন অনেক টাইম, খিদেও পেয়ে গেছে, ভাবলাম একটু চা খেয়ে ব্রেক নিয়ে নেওয়া যাক। পাটা করে দাও চায় তো প্রচুর চিনি মেরেছে রে। দাদা এই দি, ওর কাছে দুধ আছে, নিয়ে নাও চা খাওয়ার দুধ। আসো এদিকে এদিকে এদিকে, শোনো শোনো, এইরকম এইভাবে আমরা কোনোদিন চাই প্রথম জীবনে খাচ্ছি। এইটা ব্লগ বানাও, দুধটা ঢেলে ঢেলে চা খাচ্ছে। বলো চায়ে চিনি বেশি হয়েছে বলে এরকম আলাদা করে দুধ চায়ের মধ্যে দিয়ে খাচ্ছে। ভাল লাগছে খেতে। তুমি কোথায় ঢুকেছো? দেখো আমার ছেলে কোথায় দোকানের ভেতর ঢুকে বসে আছে। बाबा এই যে চিপস চিপস। उधर देखिए वो মিয়াও बोल रहा है मम्मा बोल दीजिए মিয়াও। পাপা मम्मा পাপा मम्मा पापा बोलो